ছেলের ফিরে আসার অপেক্ষায় 2 বছর ধরে দিন গুনছিল বাবা মা। সেই ছেলের নিথর দেহটি দুবাই থেকে কফিন বন্দী হয়ে বাড়ি ফিরল। জানা যায় নদিয়ার তাহিরপুর থানার ফুলিয়া মোড়ের বাপ্পা দাস বাবা চন্দন দাস দিনরাত পরিশ্রম করে যা উপার্জন করেন তা দিয়ে কোনো রকমের স্ত্রী ছেলের মুখে দুমুঠো ভাত তুলে দেন। খুব অভাবের সংসার তাদের। বাবার এই পরিশ্রম আর সংসারের এত অভাব তা দেখেই মাত্র 21 বছর বয়সে পড়াশোনা ছেড়ে বাপ্পা দুবাইতে কাজ করতে যাওয়ার পরিকল্পনা করে। সেই মতো প্রায় 2 বছর আগে দুবাইয়ে আগের থেকে কাজ করা কিছু বন্ধুর সাথে যোগাযোগ করে দুবাইতে হোটেলের কাজে চলে যায়। এদিকে পরিবার সূত্রে জানা যায় বাড়ির কাছেরই একটি মেয়ের সাথে তার 5 বছর ধরে সম্পর্ক ছিল। তারা আরও বলেন, দুবাই থেকে বাপ্পা তার প্রেমিকার জন্য মাঝে মধ্যেই টাকা পয়সা আরও জিনিসপত্র পাঠাতো। সব জেনেও তার ছেলের বউ হবে বলে কিছু বলতেন না বাপ্পার বাবা মা। এইভাবেই বেশ কিছুদিন চলার পরে 19 দিন আগে হঠাৎ দুবাই থেকে বাপ্পার বাড়িতে ফোন আসে। তারা জানতে পারে বাপ্পা গলায় দড়ি দিয়ে ঝুলে মারা গেছে। তা শুনেই তাদের মাথায় বাজ পড়ে, কান্নায় ভেঙে পড়েন তারা। ছেলেকে দেখার জন্য আকুল হয়ে ওঠে বাবা মার মন। চোখের জলে 19 দিন অপেক্ষা করার পরে আজ এদিন বাপ্পা দাসের নিথর দেহটি কফিনবন্দি হয়ে বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন বাবা মায়ের সাথে সাথে পাড়ার কয়েকশো মানুষ। বাবা মা বলেন, তার ছেলের প্রেমিকার সাথে বেশ কিছুদিন ধরে নানান বিষয়ে নিয়ে ঝামেলা চলছিল তাদের ছেলের। তাদের অভিযোগ, এখানে বসেই ফোনের মাধ্যমে তাদের ছেলেকে নানান বিষয়ে মানসিক অত্যাচার করত এই মেয়েটা। আর সেই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তাদের ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে আত্মহত্যা করেছে। এদিকে বাপ্পা দাসের সাথে দুবাইয়ে কাজ করা এক বন্ধুর সাথে কথা বলে জানা যায়, বাপ্পা সারা রাত কাজ করে ভোর 4টের সময় ঘরে ঢোকে। তার অনুমান তারপরেই সে বাইরে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে মৃত্যুবরণ করেছে। এই কারণে মৃত্যু হলো বাপ্পার। প্রেমিকার দেওয়া মানসিক অত্যাচারের জন্য মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? উঠছে অনেক প্রশ্ন। আপনার তো ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কি করে মারা গেল আপনি জানেন কিছু? হ্যাঁ, ও দুবাই গিয়ে সুসাইড করে মারা গেছে। হ্যাঁ। কি কারণে সুসাইড? ওই মেয়েটার কারণেই মারা গেছে। কোন মেয়েটা? মেয়েটার লাইন পরে বাড়ি, ওর নাম সুপ্রিয়া দাস, বাবার নাম পিন্টা দাস। আপনি তো মা, ছেলে হিসাবে আপনাকে তো সব কথা বলা উচিত। কিছু বলেছিল আপনাকে কোনদিন আগে? ছেলে আমাকে সবটাই শেয়ার করতো। মাঝে ওর মেয়েটাও জামাইবাবুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছিলো, সেটা আমার ছেলে জানতে পেরেছিল, এমনকি আমার ছেলেকে দেখিয়েছিল, যার কারণে আমার ছেলে সুসাইড করতে বাধ্য হয়েছে। এর সাথে ওর মা, জামাইবাবু, দিদি সবাই শেয়ারে ছিল। এই ঘটনাটাকে এখন জানতে পেরেছেন, আগের থেকে জানতে পেরেছিল আপনার ছেলে? আগে আমার ছেলেকে আজ 1.5 বছর হয়েছে। বাড়ি থাকতে মেয়েটা খুবই ভালো ছিল, খারাপ ছিল না। যখন মেয়েটার দিদি বিয়ে করেছে, ওই জামাইবাবুর জন্য মেয়েটা খারাপ হয়ে গেছে। এই কারণের জন্য আমার ছেলে, জামাইবাবুর নেচারটা ভালো ছিল না। এবার আমার ছেলে তো বাড়িতে ছিল না, আমার ছেলে তো কাজে গেছে, যার কারণে বলেছে যে এটা সেটা। মেয়েটা নিজেই স্বীকার করেছে। আবার মেয়েটা যে আমার জামাইবাবুর চরিত্র ভালো না, এ ভালো না, ও আমার ছেলেকে ওই বলেছে। লাস্টে ওই আবার জামাইবাবুর সাথে এমন সম্পর্ক ঘটিয়েছে, ফ্যামিলিতে সবাই জানে। এমনকি যেদিন আমার ছেলে মারা গেল, জামাইবাবুর সঙ্গে মেয়েটার সম্পর্ক আছে, এটা জানার পরে আপনার ছেলে হয়তো সুসাইড করেছে নাকি? হ্যাঁ, এটা জানার পরে আমার ছেলে সুসাইড করেছে। মেয়েটা কি এই বাড়িতে যাওয়া আসা ছিল? হ্যাঁ, মেয়েটা আসতো, মেয়েটাকে মাসে আমার ছেলে রিচার্জ ভরে দিয়েছে। এখনও পার্স আছে আমার কাছে, মেয়েটার জন্য পার্স অর্ডার করেছে। এমনকি মেয়েটার টাকা পাঠিয়েছে। মেয়েটার ভর্তি ছিল 1 বছর হলো কল্যাণীতে। আমার ছেলের যা ট্রিটমেন্টের খরচা মেয়েটার পিছনে করেছে। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি যাতে মেয়ের ফ্যামিলি শাস্তি চাই, জামাইবাবু, দিদি, মা, মেয়ে। আমার আর কারোর প্রতি কোনো, ওদের 4 জনাই। এমনকি আমার ছেলে সুসাইড করেছে, মেয়েটা জানে, ভিডিও কলে দেখছে, সবটাই জানে। দিন আগে সুসাইড করেছে শুনলাম। এর মধ্যে কি মেয়েটা একবার এসেছে? না, আসে নাই। খোঁজ খবরও নেয়? খোঁজ খবরও নেয় নাই। আপনার নাম? আমার নাম আরতি দাস। আপনি কে হন? আমার ছেলের মা।